আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী সংবাদ উপস্থাপনে আপনাকে জানাচ্ছি আন্তরিক সালাম ও অভিনন্দন। যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের জানাচ্ছি ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করুন। আজকে 6 মার্চ 2026 ইংরেজি। আজকের বিশেষ নিউজ বুলেটিন হচ্ছে ইরানে প্রায় 1000 লোক সাধারণ জনগণ নিহত হয়েছে এবং প্রায় শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ইরানের সরকারি বড় বড় অফিস সদর দপ্তরগুলিকে আমেরিকা এবং ইসরায়েলের বিমান বাহিনী গুঁড়িয়ে দিয়েছে। আমেরিকা বর্তমান ইরানের পুলিশ সদর দপ্তর এবং পুলিশদের উপর তারা মিসাইল হামলা করছে। এর কারণ হতে পারে যেহেতু যে কোনো জনগণের সম্ভাব্য বিভিন্ন প্রতিরোধমূলক দমন পীড়নে পুলিশরা ভূমিকা করে থাকে, এই জন্য পুলিশকে শেষ করতে চাচ্ছে ইরানের পুলিশ বাহিনীকে দমিয়ে রাখার চেষ্টা করছে আমেরিকা, ইসরায়েল। এইদিকে ইসরায়েলের ভয়াবহ অবস্থা বিরাজ করছে। ইসরায়েল সাধারণ লোকজন সবাই ব্যাংকারে অবস্থান করছে। ইসরায়েলে এ পর্যন্ত প্রায় 90 জন লোক নিহত হয়েছে এবং ইসরায়েলের জরুরি ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েলি বিমানবন্দর অনাকাঙ্ক্ষিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ভারতের সঙ্গে একটি সামরিক যৌথ দুই দেশের সামরিক প্রশিক্ষণের মধ্যে, ভারত ইরানের সামরিক যৌথ প্রশিক্ষণের মধ্যে আমেরিকান বিমান হামলায় ইরানের যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে। এখানে ইরানের প্রায় 80 জন সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এদিকে তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি বলেছেন যে আমরাও পারমাণবিক অস্ত্র পরীক্ষা আমরা করব। এদিকে আমেরিকা এবং ইসরায়েল ধারণা করছে যে ইরান হয়তোবা পারমাণবিক তার পরীক্ষা চালিয়েছে। এই জন্যই গতকাল ইরানের ভূগর্ভস্থরে এবং একটা মৃদু ভূমিকম্প দেখা দিয়েছে। ইরানের ইস্পাহান নগরের ইহুদিরা তারা রাস্তায় বের হওয়ার চেষ্টা করছে এবং তারা ইসরায়েলকে মৌন সমর্থন জ্ঞাপন করেছে এবং পরবর্তীকালে এই ইরানের ইস্পাহান নগরের ইহুদিরা হয়তোবা ইরানের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ইমাম আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর জানাজা এখনও অনুষ্ঠিত হওয়ার খবর শোনা যায় নাই এবং এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহী বাহিনীগুলো তারাও ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাচ্ছে। এইদিকে লেবাননের হিজবুল্লাহর উপর ইসরায়েল ও আমেরিকা ব্যাপক বিমান হামলা করেছে, মিসাইল হামলা করেছে। আবারও নতুন সংবাদ পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।